লক্ষ্মীপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মোহাম্মদনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। বৃহস্পতিবার সদর উপজেলার চর মনসা গ্রামের মোহাম্মদনগর সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার ইমাম সমিতির সভাপতি মৌলানা গিয়াস উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদনগর মানব কল্যাণ ফাউন্ডেশন সংগঠনের সভাপতি হারুনুর রশিদ খান, ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল চৌধুরী, সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম, মুফতি মাহে আলম, আব্দুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এবছরে ৩৫টি ফলজ গাছ ও ১৫টি ঔষধি গাছ রোপণের মাধ্যমে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন, যা পুরো বর্ষা মৌসুম পর্যন্ত চলবে। মানব কল্যাণ ফাউন্ডেশন ওনারা যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগটা একটা চমৎকার উদ্যোগটা। এই উদ্যোগটাকে অনুসরণ করে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা সমাজভিত্তিক মসজিদ এরিয়াতে যে সমস্ত জায়গা আছে, কোনো জায়গা খালি রাখার দরকার নাই। প্রত্যেকটা জায়গার মধ্যে গাছ লাগাইতে হবে। এই গাছটা কিন্তু আপনার প্রকৃতপক্ষে বন্ধু। আপনি হয়তো বিপদের সময় যখন কাজে লাগে তখন বুঝতে পারেন আপনার গাছটা কি কাজ লাগে। এই জন্য প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা সমাজের মধ্যে, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে ব্যাপকভাবে গাছ লাগাইতে হবে। এছাড়া তারা সামাজিক উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষের সাহায্য করে ইতিমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। তাদের আশা, খুব শীঘ্রই জেলাব্যাপী তাদের সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ শুরু করবেন। মোহাম্মদনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 2025 সালে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজকে পালন করলাম। আমাদের মোহাম্মদনগর সড়কের পাশে আমরা এখানে 35টি আমরা ফলজ গাছ লাগাইলাম এবং আপনার 15টি হইল ঔষধি গাছ। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা এই মোহাম্মদনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই সমাজের রাস্তার দুই পাশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি। পর্যায়ক্রমে আমরা হবে এবং আমাদের এখানে আমরা লাগাইছি আপনার ঔষধি গাছ, তার মধ্যে হলো ফল গাছ, সেখানে আছে লেচু গাছ, বেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই ধরনের আমরা 35টি ফল গাছ, বিভিন্ন জাতের ফল গাছ লাগাইছি। আর পর্যায়ক্রমে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে আরও আমাদের সমাজসেবা কাজগুলো আমাদের চলমান আছে, চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের মোহাম্মদনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা